অপারেশন ওটিতে ঢুকাই লাইলু ওটিতে 6.5 ঘন্টা রাখছে হ্যাঁ ওটিতে 6.5 ঘন্টা রাখার পরও হেরা কয় আমরা রক্ত তো থামাইতে পারতাছি না পরে কি করলো হেরা আইসিইউতে দিয়ে দিল লাইফ সাপোর্টে যেন আমরা এমআরআই স্কেল আছে না ওইটা দেখে দেখে আস্তে আস্তে অপারেশন করবো আর গেল কালকে 8টা বাজে হ্যাঁ সকালে চুল করেছে তাও রক্ত করলাম থামায় ডাক্তারে নেই মইরা গেছে বড় রক্ত পড়ছে। ঘটনার পর থেকে হাসপাতালের সিনিয়র নার্স রাবেয়া আক্তার ও দায়িত্বরত চিকিৎসক ডাক্তার প্লাবনী তালুকদার ছুটির নামে পলাতক রয়েছেন বলেও জানা গেছে। ঘটনার বিবরণ পরিবার সূত্রে জানা গেছে, গত 18 আগস্ট মুন্সিগঞ্জ সদর হাসপাতালের একজন স্টাফ রবির পরামর্শে আরাফাকে ডেলিভারির জন্য জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর তাকে লেবার রুমে নেওয়া হয় এবং সিনিয়র নার্স রাবেয়া আক্তার নর্মাল ডেলিভারি করান। তবে অভিযোগ রয়েছে, ডেলিভারির সময় জরায়ু ও নাভির নাড়ি ইন্টারনাল টিস্যু কেটে ফেলা হয়, যার ফলে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। পরিবার বারবার ঢাকা মেডিকেলে রেফার করার অনুরোধ জানালেও তা উপেক্ষা করে মুন্সিগঞ্জের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং 3 থেকে 4 ঘন্টা দেরি করা হয়। পরিস্থিতি জটিল হওয়ার পর মেডিকেলে রেফার করা হয়। পথে রোগীর রক্তের চাপ অত্যন্ত নিচে নেমে যায় এবং একাধিকবার রক্ত পুশ করতে হয়। ঢাকা মেডিকেলে পৌঁছানোর পরও অবস্থার উন্নতি না হওয়ায় আইসিইউতে নেওয়া হয় এবং সেখানেই মৃত্যু ঘটে। ঢাকা মেডিকেলের চিকিৎসকরা জানান, আরাফার শরীরে ইন্টারনাল ইনজুরি থাকায় রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়নি। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ডাক্তার সুমনা ইয়াসমিন বলেন, লেবার রুম থেকে আমাকে কল করেছিল যে রোগী হচ্ছে অনেক ব্লিডিং হচ্ছে, মানে পিপিএস হচ্ছে আর কি। তো ম্যাডাম তাড়াতাড়ি আসেন, দেখতে হবে। তো আমি গেলাম, যাওয়ার পর লেবার রুমে দেখলাম যে রোগীর আসলেই অনেক রক্ত যাচ্ছে। তো এমন রক্ত যাচ্ছে যে লেবার রুমে ওটা দেখা সম্ভব না। তখন হচ্ছে রোগীকে ওটিতে নিয়ে গেলাম। তো হচ্ছে তখন আমাদের কিন্তু একটা রুটিন ওটির জন্য রোগী তোলা ছিল সার্জারি, সে রোগীর ওটি ক্যান্সেল করে ওই রোগীটাকে তুললাম। রোগী তোলার পরে তারপর আমি দেখতেছি যে এত ব্লিডিং হচ্ছে যে আমি এখানে কিছু খুঁজে পাচ্ছি না। তারপর আমার আর যারা কলিগ তাদেরকে ডাকলাম, আরএস ছিল, আরএস গেল। তো আমরা 3 জন ডাক্তার মিলে চেষ্টা করলাম, কারণ রোগী তো যখন অনেক ব্লিডিং হচ্ছে, জ্বরের ওখান থেকে চারপাশ থেকে ব্লিডিং হচ্ছে, ভিতর থেকে ব্লিডিং আসতেছে। তো ওই মুহূর্তে তো আর আমাদের তো ব্লিডিং কন্ট্রোল করতে হবে, নাহলে তো এটা অ্যাকিউট কন্ডিশন। আমরা